সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে শশা চাষ, শীতকালে শশা চাষ এবং রমজান টার্গেট শশা চাষ। আজকের এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং হতে চলেছে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যদি কোনো একটা মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। দর্শকবৃন্দ, এখন যেহেতু আমরা শশা চাষ করব, অবশ্যই কিন্তু আগাম আমাদের সবজিটা হবে বা আগাম চাষ হবে শশা। আমরা যদি যে কোনো সবজি বাজারে আগাম নিতে পারি তাহলে কিন্তু আমরা বেশি দাম পাবো। এটা কিন্তু কোনো ভুল নাই, এটা আপনারাও জানবেন। যে কোনো সবজির বাজারে যদি কম চাহিদা থাকে তাহলে কিন্তু সেই সবজিটা অনেক দাম পাওয়া যায়। এবং রমজানের সময় কিন্তু শশার একটু দাম তুলনামূলক একটু বেশিই থাকে। এখন কিন্তু শশার পাইকারি রেট পাওয়া যাচ্ছে 1200 টাকা মন এবং 1300 টাকাও মন পাওয়া যাচ্ছে কোনো কোনো অঞ্চলে। কিন্তু আমরা যদি এই শশার বীজগুলো ডিসেম্বর মাসের ভিতরে যদি বপন করতে পারি তাহলে কিন্তু রমজানের সময় আমরা শশাগুলো বেচতে পারবো বা বিক্রি করতে পারবো। তখন কিন্তু আমরা আশা করি গত বছর থিওরি অনুযায়ী 1600 টাকা 1500 টাকা কিন্তু বিক্রি করতে পারবো শশার মন। তাই আপনারা যদি শশা চাষ করতে চান খুবই দ্রুত সম্ভব ডিসেম্বর মাসের ভিতরেই বীজগুলো বপন করতে হবে, তাহলেই কিন্তু আশানুরূপ ফলন পাবেন এবং দাম পাবেন। দর্শক বন্ধু, আমরা যেহেতু আগাম চাষ করব, অবশ্যই কিন্তু এই শীত শোষণ জাত নির্বাচন করে চাষ করতে হবে। আমরা যে কোনো একটা জাত বাজার থেকে কিনে এনে যদি চাষ করি তাহলে কিন্তু হবে না। গাছের পাতা কুঁকড়ে যাবে এবং গাছটা ভাইরাস হয়ে যেতে পারে, কারণ ভাইরাস শোষণ জাত নির্বাচন করতে হবে এবং শীত শোষণ জাত নির্বাচন করতে হবে। পরবর্তী টাইমে কিন্তু প্রচুর ঠান্ডা হবে। এখন যেহেতু যেটুকু ঠান্ডা আছে, পরবর্তী টাইমে কিন্তু বেশি ঠান্ডা হবে, যার কারণে অবশ্যই কিন্তু শীত শোষণ জাত নির্বাচন করতে হবে। যত ঠান্ডা হবে ততই ফলন ভালো হবে, এরকম একটা জাত আমাদের নির্বাচন করতে হবে। আমরা বীজ বপন করব এমন সময় যেন আমরা ফুল রমজান বিক্রি করতে পারি। তাই অবশ্যই কিন্তু ভালো মানের জাত নির্বাচন করতে হবে। এবং আরেকটি কথা বলি, আপনাদের অঞ্চলে বা অনেক অঞ্চলে কিন্তু যে জাতগুলো কথা বলবো, এই জাতগুলো কিন্তু পাওয়া যায় না। যদি না পাওয়া যায় আপনি কি চাষ করবেন না? অবশ্যই করবেন। কেন চাষ করবেন না? আপনার ভাই আছে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন বীজগুলো নেওয়ার জন্য। এখন প্রথমে জাতের কথা বলি, কোন জাত এই সময় চাষ করার জন্য উপযুক্ত সময়। আরেকটি কথা বলে নি, আপনারা অনেকেই বলেন ভাই এই শীতকালে কি মালচিং পদ্ধতিতে চাষ করতে হবে না মালচিং ছাড়া করতে হবে। এখন আমার পরামর্শ হলো, আপনি যদি মালচিং করে থাকেন আগে তাহলে মালচিং পদ্ধতিতে করবেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে মালচিং পদ্ধতিতে চাষ করার কোনো প্রয়োজন হয় না। মালচিং এর একটি সুবিধা হচ্ছে গাছের গোড়ায় যে আগাছাগুলো হয় এগুলো নিংড়ানো লাগে না, একবার নিংড়েলে হয়ে যায়, এটাই হচ্ছে তার ব্যাপার। এবং পানি দেওয়ার সময় কিন্তু বেডটা ফুল ভিজিয়ে বা বুড়িয়ে দিতে হয়, এটা কিন্তু আরেকটি ঝামেলা, পানির খরচ বেকুর হার হয়ে থাকে। এবং যদি আমরা মালচিং ছাড়া করি আমাদের গাছের গোড়ায় একটু নিংড়ানো লাগবে, যে আগাছা হয় এগুলো কিন্তু একটু পরিষ্কার করতে হবে এবং পানি গাছের গোড়ায় চলে যাবে হালকা পরিমাণ দিলে, সার দিতেও কোনো ঝামেলা হয় না। যারা মালচিং পদ্ধতিতে চাষ করছেন আগামীতে তারা করবেন, যারা করেননি নতুন কৃষক তাদেরকে বলবো আপনারা মালচিং ছাড়াই শশার বীজটা বপন করে দেন বা যে কোনো সবজি চাষ করতে পারেন। এখন বিষয় হচ্ছে ভালো মানের জাত। তাহলে প্রথমে আপনাদের মাঝে শেয়ার করি যে জাতগুলো আমি চাষ করি বিগত বছর এবং পরীক্ষিত ভালো জাত, হাজারো কোম্পানি থেকে বাছাই করা উচ্চ ফলনশীল শীত শোষণ জাতের কথা বলি। প্রথমে যে জাতটা রয়েছে মালিক সিড কোম্পানির জাদু শশা। আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। এই জাতটার কিন্তু অনেক গুণাগুণ। 1 নম্বর গুণাগুণ, সাদা হয়ে থাকে, অর্থাৎ দেশি যে শসাগুলো হয় সেই শসাগুলো রঙের মতন হয়ে থাকে। আপনাদের অঞ্চলে বা অনেক অঞ্চলে কিন্তু সাদা টাইপের শসা চাহিদা অনেক থাকে এবং অনেক অঞ্চলে গাঢ় সবুজ বা হালকা সবুজ, হালকা সবুজ, হালকা সাদা এরকম টাইপের কিন্তু শসা গুলোর চাহিদা অনেক বেশি থাকে। আপনাদের অঞ্চলে যে শসার চাহিদা সেই শসাটাই আপনারা চাষ করবেন। বিস্তারিত আলোচনা করতেছি, আপনারাই নির্বাচন করতে পারবেন যে কোন জাতটি আপনি চাষ করলে লাভবান হতে পারবেন। এখন হচ্ছে এই জাতটা কিন্তু জাদু শশা জাতটা ভাইরাস শোষণ একটি জাত এবং শশাগুলো কিন্তু অনেক লম্বা হয়ে থাকে এবং প্রত্যেকটা গিটে বা প্রায় গিটে কিন্তু শশাগুলো হয়ে থাকে। প্রচুর ফলফুল হয়, যত শীত হবে ততই ফলন ভালো হবে। আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন এবং ভাইরাস শোষণ জাত রোগ বালাই খুবই কম লক্ষ্য করা যাবে। এর বিশেষ গুণ হচ্ছে সাদা টাইপের হয়ে থাকে, দেশি যে শসাগুলো হয় সেই শসাগুলোর মতন হয়ে থাকে। শীতকালে চাষ করার জন্য সময় উপযোগী উচ্চ ফলনশীল হাইব্রিড 2 নম্বর জাতটি হচ্ছে মালিনী শসা। আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। মালিনী শসার জাতটা কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে। আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন। এর গাঢ় রং হালকা সবুজ টাইপের এবং সাদা টাইপের, সুন্দর ফলন দিয়ে থাকে। আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন। এই জাতটাও কিন্তু ভাইরাস শোষণ জাত, রোগ বালাই খুবই কম হয়ে থাকবে এই জাতটাও। আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন।
আমি কিন্তু এই দুটি জাতও চাষ করছি এবং এর পাশাপাশি আমি অনেক জাত চাষ করছি। দর্শক বন্ধু, এখন বিষয় হচ্ছে আমি যে জাত চাষ করি সে জাতগুলো যদি ভালো হয় তাহলে আপনাদের মাঝে উপস্থাপন করি। আমি অনেক রকমের জাত চাষ করি, তার ভিতর থেকে বাছাই করে যে জাতটা ভালো ফলন দেয় এবং ভাইরাস শোষণ এবং রোগমুক্ত যে জাতগুলো হয় সেই জাতগুলো আপনাদের মাঝে শেয়ার করি বা যে সেই জাতগুলোর আপনাদের কথা বলি। এখন এই দুটি জাতের কথা বলছি, দুটি জাতের কিরকম বা কিরকম রং হয়ে থাকে সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এবং বিস্তারিত আলোচনা জানতে চাইলে ফোন নাম্বারে যোগাযোগ করেন এবং বীজগুলো নিতে চাইলে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আরেকটি জাত হচ্ছে তামিম প্লাস, শশার জাত, শীতোষ্ণ এবং ভাইরাল প্রচুর ফলন দিয়ে থাকে। আপনারা চাইলে এই জাতটাও চাষ করতে পারেন। এই জাতটা হচ্ছে গাঢ় সবুজ আকৃতি হয়ে থাকে, কিন্তু এই জাতটায় প্রচুর ফলন দিয়ে থাকে। গাঢ় সবুজ আকৃতি হয়ে থাকে, অনেক সবুজ। এই জাতটা সব অঞ্চলে খায় না, অনেক কিছু কিছু অঞ্চলে অনেক অনেক চাহিদা, তাদের জন্য এই জাতটা আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন। তিনটি জাতের কথা বললাম, এই তিনটি জাতি ভাইরাস শোষণ, অনেক প্রচুর ফলন দিয়ে থাকে। আপনারা দেখতেই পারছেন কিরকম ফলন দেয়, এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। আপনারা যারা অনেক অনেক বিঘে চাষ করেন তাদের জন্য একটি জাত চাষ করা ভালো নয়, তারা 2 থেকে 3টি বা 4টি জাত চাষ করবেন। কারণ হচ্ছে একটি জাত চাষ করলে যে কোনো একটা প্রবলেম যদি হয়ে যায়, ভাই প্রবলেমের কথা কি বলা যায়, রোগ বেলায় কথা বলা যায় না, যে কোনো একটি প্রবলেম যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার মাঠ ধরে মার যাবে। যদি আপনি 2 থেকে 3টি বা 4টি জাত চাষ করেন তাহলে একটি জাতে যদি একটু সমস্যা লক্ষ্য করা যায় তাহলে কিন্তু আপনার টেনশনের কোনো কারণ নাই, বিগত জাতে আপনাকে পুষিয়ে দেবে, কোনো সমস্যা হবে না। আশা করি এই জাতগুলো কোনো সমস্যা হবে না। আমার পরীক্ষিত, আমি কয়েক বছর চাষ করছি, কোনো সমস্যাই লক্ষ্য করা যায়নি, তাই আশা করি এবছর লক্ষ্য করা যাবে না ইনশাআল্লাহ। আপনারা চাইলে এই জাত 3টি চাষ করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং বিস্তারিত জানতে ফোন কল দিয়ে যোগাযোগ করতে পারেন, বীজ নিতে চাইলে এবং পরামর্শ নিতে চাইলেও কল করতে পারেন নিজ দ্বিধায়। আপনার এই ভাইয়ের কাছে কোনো সমস্যা নাই, আমি যেটুকু পারি নিঃস্বার্থে আপনাদেরকে চেষ্টা করব পরামর্শ দেওয়ার জন্য। এখন বিষয় হচ্ছে জাত নির্বাচন করা শেষ, এখন আমাদের অবশ্যই কিন্তু ডিসেম্বর মাসের ভিতরেই জাতগুলো চাষ করতে হবে। এখন আরেকটি কথা হচ্ছে, আপনারা অনেকেই শসা চাষ করার কথা ভাবছেন, কিন্তু অনেকেই আবার ঢেঁড়স চাষ করার কথা ভাবছেন। ঢেঁড়স চাষ কিন্তু শীতকালে প্রচুর ফলন হয়ে থাকবে এবং এই শীতকালে চাষ করার জন্য উপযুক্ত সময়। ঢেঁড়স চাষটা যারা পরিচর্যা করতে চান না, গার কষ্ট করতে চান না, তাদের জন্য অল্প পরিচর্যা এবং অল্প কিছু সার কীটনাশক ব্যবহার করলে কিন্তু ঢেঁড়স গাছটা খুবই দ্রুত বৃদ্ধি হতে থাকে এবং ফলফুল হতে থাকে। শীত শোষণ একটি জাতের কথা বলবো, শীত শোষণ জাত নির্বাচন করে কিন্তু ঢেঁড়স চাষ করতে হবে। ঢেঁড়সের জাত বিস্তারিত জানতে এবং ঢেঁড়সের জাত কোনটা চাষ করলে ভালো হবে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন আপনি যদি চাষ করে থাকেন। ঢেঁড়স চাষটা আসলে একটি লাভজনক চাষ। দর্শক বন্ধু, আপনারা অনেকেই কিন্তু ঝিঙ্গা, দুন্দল, মরিচ এগুলো চাষ করতে চাচ্ছেন। হ্যাঁ, শীতকালে কিন্তু এগুলো চাষ হয়। এই রমজানে কিন্তু শুধু মানুষেরা শশা চাষ করবে না, আপনার যদি অনেক জমি হয়ে থাকে, একটি জমিতে শশা চাষ করলেন, একটি জমিতে ঝিঙ্গা চাষ করতে পারলেন, একটি জমিতে ঢেঁড়স চাষ করলেন, এটা কিন্তু অবশ্যই করতে হবে। একটা সবজি চাষ করলে কিন্তু হবে না। তাই আপনার যদি জমি থাকে তাহলে আমি বলবো বিভিন্ন ধরনের সবজি চাষ করতে, কারণ অনেক সবজি বা ভিন্ন ধরনের সবজিরও দাম কিন্তু থাকবে এই রমজানের সময়। অনেকেই ভাজি তরকারি খাবে, অবশ্যই সবাই কিন্তু সালাদ খাইতে পছন্দ করে না, এবং সালাদেরই চাহিদা থাকবে এরকম কোনো কথা নেই, অনেক সবজিরই চাহিদা থাকবে। আপনারা চাইলে ঝিঙ্গা চাষ করতে পারেন এবং এই সময় কিন্তু লাউ চাষ করতে পারেন, লাউয়ের কিন্তু প্রচুর ফলন হয়ে থাকবে। এবং চাইলে ঢেঁড়সটা অবশ্যই চাষ করতে পারেন। বিশেষ করে ছাদবাগানীরা, আপনাদের জন্য সালাম রইল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাদবাগানীরা অনেকেই ফোন দেন এবং মেসেজ করেন যে আপনারা ছাদে এই সময় কোন সবজি চাষ করবেন। ছাদে এই সময় যে সবজিগুলো মাঠে চাষ করা যায় সেই সবজিগুলো আপনাদের ওখানেও চাষ করা যাবে, যদি ভালো জাত হয়, উচ্চ ফলনশীল জাত হয়, তাদের জন্য বা তারা ছাদে চাষ করতে পারবেন। এখন বিষয় হচ্ছে, আপনারা এই শীতকালে চাষ করার জন্য ছাদে শশা চাষ করতে চাচ্ছেন, তাদের জন্য মালিনী শশার জাতটা অবশ্যই অনেক অনেক গুরুত্বপূর্ণ বা অনেক অনেক ফলন হয়ে থাকবে। আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন। এবং আপনারা ঝিঙ্গা, দুন্দল, ঢেঁড়স, পাতাকপি, ফুলকপি এই ধরনের সবজিগুলো চাষ করতে পারেন। আপনাদের জন্য একটি কথা হচ্ছে, আপনারা 10 গ্রাম, 5 গ্রাম, 100 টাকা, 200 টাকার বীজ, যে কোনো ধরনের বীজ আমার কাছ থেকে নিতে পারবেন, সব থেকে উচ্চ ফলনশীল। এবং করলার বীজও নিতে পারবেন আমার কাছ থেকে, করলার বীজও নিতে পারবেন আমার কাছ থেকে, কোনো সমস্যা নাই। যে কয়টা 10 টাকার বীজ লাগলেও দেওয়া যাবে, 20 টাকার বীজ লাগলেও দেওয়া যাবে, এবং বিভিন্ন ধরনের বীজ দেওয়া যাবে, সবগুলো উচ্চ ফলনশীল বীজ। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ফোন নম্বরে। আপনারা চাইলে কিন্তু এখন করলাটা চাষ করতে পারেন, করলাটা কিন্তু অনেক অনেক দাম হতে পারে। আপনারা যদি এখন বীজ বপন করি বা জানুয়ারি মাসের শুরুতে যদি বীজগুলো বপন করি তাহলে কিন্তু করলাগুলো আমরা শীত চলে যাবে এবং গরমের সময় কিন্তু করলাগুলো হারভেস্ট করতে পারবো। করলার সময় কিন্তু গরমের সময় করলাটার চাহিদা অনেক বেশি থাকে এবং প্রচুর দাম হয়ে থাকে।
আপনারা চাইলে রমজানের শেষের দিকেও বিক্রি করতে পারবেন এই করলাটা। এই করলা কিন্তু তখন আপনারা 1500-2000 টাকা মন বিক্রি করতে পারবেন। এখন বিষয় হচ্ছে শীত শুষ্ণ করলা কি জাত আছে? অবশ্যই আছে। যে জাতটা হচ্ছে মালিক সিড কোম্পানির দুর্বার জাতের করলা। আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন এবং ফোন দিয়ে বিভিন্ন ধরনের আরও জাত আছে, বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই বিস্তারিত আলোচনা করতে পারতেছি না। ফোন কল দিয়ে জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয় প্রত্যেক দিনই। কৃষি বিষয়ক ভিডিও, কখন কোন জাত চাষ করবেন, কখন কোন সবজি চাষ করবেন, সেই বিষয়ে আলোচনার বিষয় বা আলোচনা করি। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী টাইমে ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা অনেকেই শশা চাষ করার কথা ভাবছেন বা করছেন, কিন্তু কোন সময় কি পরিচর্যা করবেন সেটা জানেন না। সেই বিষয়েও প্রত্যেকদিন একটি ভিডিও ছাড়া হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।